আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, নবম দশম শ্রেণী তো এবং এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। দেখো, আমরা গত ক্লাসে ক নম্বর করাইছিলাম, আজকে সরল করো। আজকে হচ্ছে 2-এর খ এবং গ এবং গ একসাথে সলভ করে দেব। তোমাদের পাঠ্য বই 3.1-এর 2-এর ক নাম্বার সলভ করেছিলাম, আজকে খ গ গ তিনটা আজকে সলভ করে দেবো একবার, ইনশাল্লাহ সব পানি পানি হয়ে যাবে। তো দেখো শিক্ষার্থীরা, প্রথমে আমাদের লিখতে হবে একই জাত মেলাবো, আমরা 2-এর খ নাম্বার করব। দেখো, আমাদের প্রথমে মনে করি বা দেওয়া আছে, আমরা মনে করি লিখি। প্রথমে মনে করি, আচ্ছা কি মনে করি, এখানে দেওয়া আছে কি 2m প্লাস এন মাইনাস পি স্কোয়ার, 2m প্লাস এন, 2m প্লাস 3n, 3n মাইনাস পি সমান সমান, আমরা এটা সমান এ ধরি, এ মনে করি। তো এই যে এইটা আর এইটা কিন্তু ভিন্ন জাতের, 2m প্লাস 3n মাইনাস পি, 2m প্লাস 3n মাইনাস পি, এই দুইটা একই জাতের, এবং এইটা হচ্ছে ভিন্ন জাতের। এটা আবার লিখি 2m মাইনাস 3n প্লাস পি ইকুয়াল হচ্ছে আমরা বি ধরি, তাই না? আচ্ছা, বি ধরলাম। এবার আমরা কি লিখবো, প্রদত্ত রাশি, এটা পুরোটা আমরা উঠাবো। গত ক্লাস যারা সলভ করছো এটা তোমাদের বাসার কাছে লাও। তো তারপর তোমরা দেখো প্রদত্ত রাশি। এখন কি করব ভাইয়া, এটা পুরোটা এখানে তুলবো, যা আছে সেম হুবহু আমি পুরোটা এখানে উঠাবো। দেখো যে ব্যাপারটা, পুরোটা আমরা পুরো এই রাশি কিন্তু উঠাইছি। এবার হচ্ছে আমরা শর্ত অনুযায়ী কাজ করব। কি শর্ত অনুযায়ী কাজ করব, 2m প্লাস 3n মাইনাস পি সমান কি দেওয়া আছে, এ দিলাম আমি, তার উপরে কি আছে স্কোয়ার, এই জন্য স্কোয়ার দিলাম। তারপর কি আছে প্লাস 2m মাইনাস 3n প্লাস পি, 2m মাইনাস 3n প্লাস পি সমান কি ধরছি বি, আমি বি দিব। তার উপরে স্কোয়ার আছে স্কোয়ার দাও, মাইনাস আছে মাইনাস দাও, 2 আছে 2 দাও, 2m প্লাস 3n মাইনাস পি এ, এরপরে ইন্টু আছে ইন্টু দাও, এটা সমান কি ধরছ 2m মাইনাস 3n প্লাস পি সমান বি, আমি বি ধরবো। দেখো যে ব্যাপারটা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, জেলাও সেই কুদু, সেই একই সূত্র পড়লো, তাই না? আচ্ছা, এবার হচ্ছে আমরা কার সূত্র পড়লো সেটা লিখবো, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের, সরি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, হ্যাঁ মাইনাসের সূত্র পড়ছে, এ স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার লিখলাম আমি। তো আমরা জানি এর মানটা কি, এটা পুরোটা উঠাবো এবার, 2m প্লাস 3n মাইনাস পি, মাইনাস আছে মাইনাস, বির মান কত দেওয়া আছে সেটা উঠাবো, 2m মাইনাস 3n প্লাস পি, এরপর স্কোয়ার আছে, আরেকটা ব্র্যাকেট দেওয়া যাবে না, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দেওয়া, তার উপরে স্কোয়ার। কারণ একটা ফার্স্ট ব্র্যাকেটের উপর একটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া স্কোয়ার দেওয়া যায় না, হোল স্কোয়ার আছে, এই জন্য আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট আনছি। এরপর হচ্ছে আমাদের এখানে ভেজাল, মাইনাস থাকলে ভেজাল হয়, এই জন্য আমরা 2m এ পর্যন্ত আগে লিখবো, 3n মাইনাস পি মাইনাস এ পর্যন্ত লিখছি, 2m এটা কেন লাগলাম, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 2m মাইনাসে মাইনাসে প্লাস, 3n মাইনাসে প্লাসে মাইনাস পি, তারপরে স্কোয়ার আছে, এই জন্য আমি একটা ব্র্যাকেটে স্কোয়ার দিলাম। তো এখানে তো ফার্স্ট ব্র্যাকেট নাই ভিতরে, এই জন্য ফার্স্ট ব্র্যাকেটে স্কোয়ার দিচ্ছি। তো দেখো, এখানে যদি প্লাস থাকতো হুবহুব সেম লিখতাম, তাহলে আর হিসাব করতাম না, এটাই হতো। তো এখানে আমরা হিসাব করি 2m, আর এখানে 2m আছে, মাইনাসের আর 2m প্লাসের আছে, কাটি একটা পি, এটা এখানে হচ্ছে মাইনাস, এখানেও মাইনাসের পি, তো এটা কাটা যাবে না। তো 3n প্লাসের 3n, তাহলে আমি লিখব 3টা n, আর 3টা n কয়টা n হয়, 6টা n, মাইনাস একটা পি মাইনাস একটা পি, তাহলে কয়টা পি হয়, মাইনাস 2p, তার উপরে কি আছে স্কোয়ার আছে, জন্য আমি তার উপরে হোল স্কোয়ার দিব। তাহলে এখানে সূত্র কি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র পড়ে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার, এ কত 6n, এ স্কোয়ার মাইনাস 2, এ কত 6n, বি কত 2p প্লাস বি কত 2p তার হোল স্কোয়ার। এরপরে হচ্ছে 6 6 36 এন স্কোয়ার মাইনাস 6 দুগুণে 12, 12 দুগুণে 24 এন পি প্লাস 2 দুগুণে 4p স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি এই ম্যাথটা তোমরা ইজিলি বুঝতে পারছো। তো আমরা হচ্ছে একই নিয়মে খ এবং গ এবং ঘ নাম্বারটা সলভ করব। দেখো দেখো ভাইয়ারা, আমরা আগে জাত মিলাই দেখি, 6.35 আছে, প্রথমে এটা আমি লিখি,
6.35। আমি সমান সমান এটা এ ধরলাম, দেখি এখানে কয়টা জাত আছে। 6.35, 6.35। এরপরে হচ্ছে 6.35, 3.65, আরেকটা জাত পাইছি 3.65, এটা সমান বি। তো 3.65, 3.65, 3.65, আর কোনো জাত নাই, তার মানে আমাদের অঙ্ক আর কিছু নাই। এবার হচ্ছে আমরা কি উঠাবো, প্রদত্ত রাশি। তো দেখো যে ব্যাপারটা, আমি প্রশ্নটা পুরোটা উঠাইছি, তারপরের কাজ তোমরা যারা খ নাম্বার এবং ক নাম্বার দেখছো তারা অবশ্যই পারবা। তো এটা আমরা উঠাইছি। তো এখন দেখো 6.35 সমান কি দেওয়া আছে, এ দিব আমি, ইন্টু দেওয়া আছে, ইন্টু দাও। 6.35 সমান এ দিলাম, প্লাস আছে প্লাস, টু আছে টু, ইন্টু আছে ইন্টু। 6.35 সমান কি এ, আমি এ দিব, ইন্টু আছে ইন্টু। 3.65 সমান কি বি, প্লাস আছে প্লাস, 3.65 সমান কি বি, ইন্টু আছে ইন্টু। 3.65 সমান কি বি, এজন্য আমি এখানে বি দিব। তো এই দুইটা গুণ করলে কি হয়, এ স্কোয়ার, প্লাস আছে প্লাস, এখানে টু আছে টু, এ বি একা একা আছে, এ বি গুণি দিলাম, প্লাস আছে প্লাস, দুইটা বি গুণ করলে বি স্কোয়ার। কার সূত্র পড়লো তাইলে, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে এবার দেখো, এ সমান সমান 6.35 ধরছিলাম, 6.35 ধরবো, প্লাস আছে প্লাস, ভি সমান কত ধরছিলাম 3.65, 3.65 ধরবো, তার উপরে স্কোয়ার আছে স্কোয়ার। তো এখানে যেহেতু সংখ্যা আছে এজন্য আমরা যোগ করে দেবো, 6.35 প্লাস 3.65 সমান 10 হয়, তার উপরে তুমি স্কোয়ার যদি করো 10 10 100। দেখো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। বলো পিনিক আছে, কোনো পিনিক থাকবে না। এরপর আমরা গহ নাম্বারটা সলভ করব। গহ নাম্বার, দেখো যে ব্যাপারটা, 2 3 4 5 একটা জাত পাইলাম, তাহলে আমি মনে করি 2 3 4 5 সমান সমান এ। আচ্ছা একটা জাত পাইলাম, 2 3 4 5 একটা জাত পাইলাম, 7 5 9, 7 5 9 সমান সমান বি ধরলাম আমি। দুইটা জাত পাইলাম, দেখি আরও জাত আছে কিনা। 7 5 9, 7 5 9, এই যে 2 3 4 5 7 5, আর কোনো জাত নাই, তাহলে তোমার কোনো চিন্তা নাই। তো মনে করি এটা লিখছি, তারপর প্রদত্ত রাশি, এই যে এই প্রশ্নটা আছে না, এইটা হুবহু আমি তুলছি। আচ্ছা তুললাম, এবার আমার কাজটা কি, এবার কাজ আগের মতো, দিকে দিকে শুধু বহামো। দেখো 2 3 4 5 সমান কি এ, ইন্টু 2 3 4 5 সমান কি এ, মাইনাস 7 5 9 কি বি, ইন্টু 7 5 9 কি বি। আচ্ছা 2 3 4 5 সমান কি এ, মাইনাস 7 5 9 বি। তাহলে এখানে দেখো যে ব্যাপারটা কী দাঁড়াইলো, এ ইন্টু এ, তাহলে এ স্কোয়ার, মাইনাস বি ইন্টু বি, তাহলে কী দাঁড়ালো বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা এখানে লিখে দিবা, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা জানি সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কোনো পিনিক থাকবে না, এ মাইনাস বি। ওকে, তো এবার হচ্ছে আমরা কি করব দেখো, দুঃখিত। তো এ মাইনাস বি কাটা, থাকতেছে আমার এ প্লাস বি, থাকতেছে কি এ প্লাস বি। তো এর মান কত, এর মান কত, এর মান হচ্ছে 2 3 4 5, 2 3 4 5, প্লাস আছে প্লাস, বির মান কত 7 5 9, 7 5 9, এই দুইটা যোগ করে দাও। এবার এই দুইটা যোগ করে দাও, এই দুইটা যোগ করলে 4 5 6 4। তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তোমরা ক্যালকুলেটর করবা, ইজিলি সলভ করে দেবা। তো বলো পিনিক আছে কিনা, আশা করি কোনো পিনিক থাকবে না ইনশাআল্লাহ। তো আশা করি শিক্ষার্থীরা ক্লাসটা ভালো লেগেছে, ভাইয়ারা আপুরা তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবভিয়াসলি পাশে থেকো। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, এ পর্যন্তই। আমি ধাপে ধাপে নেক্সট যে ক্লাসগুলো আছে দেখো আমি দেখাচ্ছি তোমাদের বইয়ের ভিতরে। আমি যে প্রথম ক্লাসটা দিচ্ছি সূত্রের ক্লাস, তোমরা যদি ওইটা করে থাকো ইজিলি সলভগুলো সলভ করতে পারবা। তো এখানে 3 থেকে সবগুলো করাবো, একটাও বাদ দেবো না, সব করাবো। এবং সৃজনশীলের জন্য যা আসে তাই ভিত্তিক এমসিকিউ সিকিউ সব সলভ করাবো ইনশাল্লাহ। তোমাদের হচ্ছে গণিত নেওয়ার কোনো ভয় থাকবে না। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকো সুস্থ থাকো, আবার নেক্সট পার্টে অন্য ম্যাথ নিয়ে হাজির হব। তো আজকে ভালো থাকো সুস্থ থাকো, এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।